অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি আরাফার দিনে দোয়া কবুলের গল্প। আরাফার দিন মানে তো আপনারা হয়তোবা জানেন, আরাফার দিন হচ্ছে কোরবানির ঈদের আগের দিনকে আরাফার দিন বলে। অর্থাৎ যেই দিন হাজীগণ আরাফার ময়দানে উপস্থিত হন সেই দিনকে আরাফার দিন বলা হয়। তো এই দোয়া কবুলের গল্পটা তিনি ওই দিনে দোয়া করেছিলেন এবং তার দোয়াটা কবুল হয়ে গিয়েছিল, এবং আরাফার দিনের একটি বিশেষ দোয়ার কথাও তিনি এই গল্পের মধ্যে উল্লেখ করেছেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন, গত বছর আরাফার দিনে সারাদিন জায়নামাজের বিছানাতেই ছিলাম। বিয়ের জন্য দোয়া করেছিলাম। আরাফার দিনে এক মুহূর্তের জন্যেও দরুদে ইব্রাহিম আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা সবসময় পড়ছিলাম। অর্থাৎ আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়াই হচ্ছে এই দোয়াটা। বিয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি এখন বিবাহিত। যারা কোনো কিছু নিয়ে পেরেশান তারা আরাফার দিনে যত বেশি থেকে বেশি সম্ভব দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে নিরাশ করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একটি সময় পড়ছি, এই গল্পটি শোনার পরে আপনি আরাফার দিন মাত্র কয়েকটা দিন পরেই পেয়ে যাবেন। আপনি যদি চান এবছর আরাফার দিনে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন এবং আপনার দোয়াটা কবুল করাবেন, তাহলে আপনার নিকটে একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। এই জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ এই 10 দিনের মধ্যে আরাফার দিন নিহিত আছে। আপনারা চাইলে এই 10 দিন আল্লাহ তাআলার নিকটে বেশি বেশি করে দোয়া এবং ইবাদত করতে পারেন। এবং আমিও জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে অবশ্যই একটি ভিডিও বানাবো। তো এই ভিডিওতে এতটুকুই বলবো যে যত বেশি পারেন তত বেশি এই 10টা দিন আল্লাহ তাআলার নিকটে দোয়া করুন।